সাংবাদিকতা পেশা শুরুর আগেই দুর্ঘটনায় মৃত্যু হল চুঁচুড়ার তরুণীর। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তারাই সাংবাদিক বা সাংবাদিকতা করা, এদের পেশাকেই নাম দেওয়া হয়ে থাকে। সাংবাদিকতা একটি খুব গর্বের পেশা, আর এই পেশাতেই হয়তো আর কয়েকদিন পরেই যোগদান করত চুঁচুড়ার ওই তরুণী। কিন্তু দুঃখের বিষয়, সাংবাদিকতার পেশা শুরুর আগেই পাঠরত অবস্থায় কলকাতার নিউ টাউনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল চুঁচুড়ার এক তরুণীর। ঘটনাটি প্রসঙ্গে জানা যায়, গতকাল সন্ধ্যায় কলকাতা নিউ টাউনের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী তরুণীর। বছর ২২-এর প্রিয়াসী পাল সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন বলে জানান ওর মা মৌসুমী পাল। গতকাল সন্ধে 6:45 নাগাদ একটি ফোন মারফত কলকাতার একটি বেসরকারি নার্সিং হোম থেকে জানানো হয় তাদের মেয়ের একটি দুর্ঘটনা ঘটেছে। তড়িঘড়ি তারা যেন নার্সিং হোমে আসেন। তারপর তারা দ্রুততার সঙ্গে কলকাতায় গেলে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানতে পারে। পেশায় সাংবাদিকতা বাইরে পড়লেও সামার এন্টারের জন্য 2 মাসের জন্য বাড়ি এসেছিল চুঁচুড়া পল্লীশ্রীর প্রিয়সী। প্রত্যেক দিনের মতনই কাল দুপুরেও কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার পর সন্ধ্যায় একটি র্যাপিডো অর্থাৎ ট্যাব বাইক ভাড়া করে নিউ টাউনের উদ্দেশ্যে সে যাচ্ছিল। তারপর নিউ টাউন সংলগ্ন একটি জায়গায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে যায়। স্থানীয় কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ জানিয়েছেন, পরিবার সূত্র থেকে আমি জানতে পারি এমন মর্মান্তিক দুর্ঘটনার কথা। পরিবার সূত্র থেকে তিনি জানতে পারেন দুর্ঘটনার কবলে পড়ে প্রিয়সীর ঘাড়ের শিরা ছিঁড়ে যাওয়ার ফলেই মূলত তার মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার খবরে শোকের ছায়া গোটা পল্লীশ্রী এলাকায়। বলার মতো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ঠিক 6:45-টার সময় জানতে পেরেছি। আমাকে চাণক্য হসপিটাল থেকে ফোন করেছে, বললো আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। তারপরে আমি এখানকার লোকাল ওর বন্ধু বান্ধবদের ফোন করলাম। ওর বন্ধু একটা গাড়ি, ওর বন্ধুর বাবা একটা গাড়ি নিয়ে আসলো, আমরা গেলাম ওখানে। ততক্ষণে সবাই পৌঁছে গেছিল, আমি গিয়ে আর দেখতে পাইনি। প্রিয়সী পাল, 21 বছর 9 মাস 5 দিন। জার্নালিজম অনার্স, মাস্টার্স করছিল তেজপুর ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, ও সামার ইন্টার্নশিপ করতে এখানে এসে, হিন্দুজে সামার ইন্টার্নশিপ করছে। সেখান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ও র্যাপিডোতে ছিল, র্যাপিডো ড্রাইভার ছিল। ঠিক 6:45, 6:45 আমার কাছে ফোন এসছে। হ্যাঁ, ও প্রতিদিনই যায়। কালকে ওর কিছু সাবমিট ছিল, বললো আমি একটু বেলায় যাব, সকালে যাব না। 1:40 না 42-এ ট্রেন ধরেছে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই বেরিয়েছে। বলার তো এতে কিছুই নেই, মানে এটা যা হলো খুব খারাপ হলো। এটা আমাকে প্রায় ফোন করেছে তখন 7:30টায় যে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। না, এটাই জানলাম যে বাইকে ছিল, বাইকটা কোথায় কোনো গাড়িকে ধাক্কা মেরেছে, ও ছিটকে পড়েছে, এইটুকুই। এটা তো খুব মর্মান্তিক ঘটনা। আমার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পল্লীশ্রীর বাসিন্দা ছিলেন। 22 বছরের মেয়ে, প্রায় সাংবাদিকতা পড়ছিলেন কলকাতায়। বেলা 1:20 ট্রেনে গেছে। একটা র্যাপিডো বলে একটা গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন সাংবাদিকতার ইয়েতে। যাওয়ার সময় লেকটাউনের কাছে বাইকের থেকে ছিটকে পড়ে গিয়ে ঘাড়ে লাগে, কিছুটা চোট লাগে, ঘাড়ের শিরা ছিঁড়ে গেছে। এই অবস্থায় রক্তক্ষরণ হয়েছে, মারা গেছেন যেতে যেতে। তাই খুবই মর্মান্তিক ঘটনা। আমি সকালে এসে ডেড বডি ওনাদের ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্যে, প্রিয়সী পাল যিনি মারা গেছেন ওনার ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্যে আমি লিখে দিই। এটা কিছু বলার না।
বলার অবকাশ নেই। সাংবাদিকতা যে আমি যে বলবো মুখে আপনাদের কাছে, এটা খুবই আমি মর্মাহত। কারণ আমি ফিল করছি আমার মেয়েটাও যদি আমার মেয়ে হয়, এটা মেয়ের মতনই ফিল করছি ঠিক। একটা বুক থেকে সরে যাওয়া মেয়ে কতটা সৌভাগ্য নিয়ে সেই বলছি। একটা ছেলে, একটা মেয়ে। মেয়েটি বড়, তারপরে ছোট ছেলে আছে একটা আরকি। পল্লীশ্রী থেকে নিউজ বঙ্গ টাইমের বিশেষ প্রতিবেদন। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।